প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় লিসেনার্স, আপনাদের আরও একবার স্বাগতম জানাচ্ছি আমাদের ভৌতিক অনুভূতি নামক ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে। আপনারা শুনছেন ভৌতিক অনুভূতি। কিছু অনুভূতি এমন যেটা আপনাদেরও হতে পারে। আপনাদের সাথে আমি আছি সজল। প্রিয় লিসেনার্স, ছোটবেলায় হেরিকেনের আলোয় বসে মুরব্বীদের কাছ থেকে সত্য ভৌতিক ঘটনা শুনতে ভালোবাসতেন না এমন মানুষ আসলে খুঁজে পাওয়া কঠিন। এবং বর্তমানেও সেই স্মৃতি কিন্তু এখনও আমাদের তাড়া করে। আমাদের এই ইউটিউব চ্যানেলে এপার বাংলা ও ওপার বাংলা সহ বাংলা ভাষাভাষী মানুষের সাথে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনাগুলো মূলত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়। প্রিয় লিসেনার্স, আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের ঘটনা শোনেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আপনারা ঘটনা শোনার সাথে সাথে সেই ঘটনাটি অনুভব করার চেষ্টা করবেন এবং ভৌতিক সব ঘটনা শোনার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন শুরু করি আজকের ঘটনা। আপনাদের সবাইকে স্বাগতম অলৌকিক জগতে। প্রিয় লিসেনার্স, আজকে যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন নজরুল নামের একজন লিসেনার্স। ঘটনাটি তিনি সংগ্রহ করেছেন তার এলাকার পরিচিত এক ইমামের কাছ থেকে। ঘটনাটি ঘটে গ্রাম অঞ্চলে বিবাদের জের ধরে খুন হওয়া এক লোকের লাশ বহন করার সময়। খুন হওয়া এক ব্যক্তির পোস্টমর্টেম করা লাশ নিয়ে গ্রামে ফিরছিলেন ওই অঞ্চলের কয়েকজন ব্যক্তি এবং তাদের সাথে একজন মসজিদের ইমাম সাহেব। তাদের গ্রামে ফেরার পথে ছোট্ট একটা নদী পার হয়ে তারপরে তাদের গ্রামে ফিরতে হবে। তখন শীতের রাত। তখন লাশ নিয়ে সবাই নদীর পাড়ে দাঁড়িয়েছিলেন। লাশের আত্মীয়রা সবাই খুব কান্নাকাটি করছিল। সাথে ছিল নৌকার মাঝি, হুজুর আর পরিবারের লোকজন। তখন সময়টা প্রায় মধ্যরাত, প্রায় 12টা কি 1টা বেজে গেছে। একে তো তখন শীতের রাত, তার উপর আবার রাতেই ওই লাশের দাফন কার্য সম্পন্ন করতে হবে। কুপিয়ে খুন হওয়া মরা মানুষ, তাই লাশ বেশিক্ষণ রাখাও যাবে না। সবার কথা মতো আজকেই দাফন করে দিতে হবে। নদীর ওপারেই তাদের গ্রাম। গ্রামের লোকজন ওপারের নদীর পার ঘেঁষেই লাশের জন্য কবরও খুঁড়ে রেখেছিলেন। তখন ওই গোরস্থানে যেতে হলে নদী পার হয়ে যেতে হবে। এটাই ছিল সবচেয়ে সহজ পথ এবং শর্টকাট। অন্য কোনো উপায় ছিল না। সবাই লাশটি ঘিরে কান্নাকাটি করছিল। তখন নৌকার মাঝি তাড়া দেয়, আপনারা তাড়াতাড়ি করেন, রাত তো অনেক হয়ে গেছে। অবশেষে সবার সিদ্ধান্ত মতে লাশ নৌকায় তোলা হলো। ওই নৌকাটি কিন্তু মোটামুটি অনেক বড় সাইজের ছিল। তারপরেও কোনো এক অজানা কারণে লাশের সাথে সবাই যেতে রাজি হচ্ছিলেন না। ওই মৃত ব্যক্তির ভাই আকরাম, তার চাচা এবং 3 ছেলে আর ওই মসজিদের হুজুর সাহেব নৌকায় উঠলেন। নৌকা চলছিল। লাশের ঠিক পাশেই হুজুর সাহেব এবং আকরাম বসা ছিল। সেটা ছিল এক পাশে, আর অন্য পাশের দিকে মাঝি আর মৃত পরিবারের অন্যান্য সদস্যরা। মৃত ব্যক্তির যিনি ভাই ছিলেন তিনি একটু অস্বস্তি বোধ করছিলেন। তিনি বারবার লাশটার দিকে তাকাচ্ছিলেন আর কোনো এক অজানা কারণে ভয়ে তিনি জড়সড় হয়ে যাচ্ছিলেন। এবং একটু পরেই ওখানে আর সে থাকতে না পেরে আস্তে করে উঠে অন্যদিকে সবার সাথে গিয়ে বসলেন। শুধুমাত্র হুজুর সাহেবকে সেখানে বসতে বললেন। হুজুর সাহেবও সেখানে থাকতে কোনো আপত্তি করলেন না। তখন নৌকা কিন্তু খুব ধীর গতিতে এগোচ্ছিল। ঠান্ডা তখন সবারই জড়সড় অবস্থা। নদী পার হয়ে যেতে অনেক সময় লাগার কথা। সবাই চুপচাপ বসেছিলেন নৌকায়, পিনপতন নীরবতা। এমন সময় হঠাৎ একটা বিকট আওয়াজে সবার যেন হুঁশ ফিরে এলো। শব্দটা এমন ছিল
যেন কোনো কিছুর ভাঙার আর পানিতে সজোরে কিছু আঘাত করা শব্দের মতো। সবাই কেমন জানি অপ্রস্তুত হয়ে গেল। তখন কিন্তু একটা অজানা ভয় সবার মনেই কাজ করতে থাকে। তখন টর্চ দিয়ে পানিতে আলো ফেলা হলো, কিন্তু না, কিছুই পাওয়া গেল না। তখন সবাই মনে করলো যে নৌকার আশেপাশে বা নৌকাতে কোনো কিছু ভাঙলো কিনা বা নৌকার কোথাও ফুটো হলো কিনা আলো ফেলে দেখা শুরু করলো সবাই, কিন্তু কিছুই পাওয়া গেল না। এরপর ওই যে আকরাম যিনি ছিলেন তিনি গেলেন হুজুরের কাছে। তিনি যখন আলো ফেললেন, আলো ফেলতেই তিনি প্রচণ্ড ভয় পেয়ে গেলেন। তিনি যা দেখলেন তা নিজের চোখেও তিনি বিশ্বাস করতে পারলেন না। হুজুর গেল কই? হুজুরের তো কোনো অস্তিত্বই পাওয়া গেল না। রীতিমতো উধাও হয়ে যাওয়া বলতে যা বোঝায়। তারপর একটা চিৎকার করে আকরাম সেখানে অজ্ঞান হয়ে গেলেন। আকরামের চিৎকার শুনে সবাই খুব তাড়াতাড়ি সেখানে চলে আসলো। তখন মাঝিও নৌকা থামিয়ে ওদের কাছে চলে আসলেন। তারা সবাই ভয়ানক লোমহর্ষকর একটা দৃশ্য দেখে সবাই সেখানে দাঁড়িয়ে পড়ল। আলো ফেলতেই তারা দেখলো হুজুর সাহেব নাই। সাথে আরো এক ভয়ঙ্কর ব্যাপার হলো ওই পোস্টমর্টেম করা লাশটির অর্ধেক অংশ নাই। ওই পোস্টমর্টেম করা লাশের অর্ধেক অংশ তারা দেখতে পেলেন না। চারদিকে তখন রক্তের ছড়াছড়ি। সবাই এক দৃষ্টিতে ভয়ঙ্কর সেই দৃশ্যের দিকে তাকিয়াছিলেন। সবারই হাত পা যেন বরফ হয়ে জমে যাচ্ছিল। এক চুল নড়ার শক্তি তাদের ছিল না এই দৃশ্য দেখে। মাঝ নদীতে তখন নৌকা স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সবার হুঁশ ফিরল মাঝির কণ্ঠে আজানের শব্দ শুনে। নৌকার মাঝি তার গায়ের সব শক্তি দিয়ে আল্লাহু আকবার বলে আজান দিচ্ছিলেন। তখন একযোগে নৌকার সবাই আজান দিতে দিতে নৌকাটি চালিয়ে নদীর ওপারে নিয়ে যেতে লাগলেন। প্রায় 30 মিনিটের মতো চেষ্টা করার পরে তারা নৌকাটি ওপারের কবরস্থানে নিয়ে পৌঁছাতে সক্ষম হন। এই পুরো সময়টা তারা একটানা বারবার আজান দিতে থাকেন। ওপারে পৌঁছাবার পর তারা সবাইকে জানায় যে তাদের সাথে কি ঘটনা ঘটেছে। সবকিছু শোনার পর খুব দ্রুত তারা লাশের দাফন কার্য সম্পন্ন করেন। লাশের দাফন শেষ করতে করতে সেদিন ফজর হয়ে যায়। সেদিন সকালে সবাই মিলে সেই মসজিদের ইমাম সাহেবের খোঁজে বের হন। তারা ইমাম সাহেবকে খুঁজে পান মসজিদের পাশে তার নিজের রুমের মধ্যে। তারা ইমাম সাহেবকে বলেন যে আপনি মাঝ নদী থেকে কিভাবে উধাও হয়ে গেলেন, আর লাশের অর্ধেকই বা কোথায় গেল। তখন ইমাম সাহেব যা বলল সেটা শুনে এলাকাবাসী আরো ভয় পেয়ে যান। ইমাম সাহেব বলেন রাতে তিনি যখন তাদের সাথে লাশ নিয়ে যাবার জন্য রওনা হয়েছিলেন তখন কিছু দূর যাবার পরে তিনি পথ হারিয়ে ফেলেন। একই জায়গায় তিনি নাকি বারবার ঘুরছিলেন। পরে দোয়া কালাম পরে তিনি সঠিক পথের সন্ধান পান। তখন তিনি নদীর পাড়ে গিয়ে দেখেন ওই লাশ এবং অন্য যারা ছিলেন তাদের নাকি কাউকেই তিনি দেখতে পাননি। তিনি ভেবেছিলেন যে সবাই হয়তো রওনা হয়ে গেছে, তাই এটা ভেবে তিনি তার রুমে ফিরে আসেন। এইসব ঘটনা শোনার পর সবাই স্তব্ধ হয়ে যায়। ইমাম সাহেব যদি নাই যেয়ে থাকেন তাহলে পুরোটা সময় ইমাম সাহেবের রূপ নিয়ে কে ছিল তাদের সাথে? এই ঘটনা বা এই বিষয়ের ব্যাখ্যা কেউ দিতে পারেনি। ঘটনাটি ঘটেছিল প্রায় 40 বছর আগে। যাদের সাথে ঘটেছিল তাদের মধ্যে কেউ কেউ এখনো বেঁচে আছেন। পুরনো ঘটনা হওয়ার কারণে বেশ কিছু তথ্য সংগ্রহ করা আসলে সম্ভব হয়নি। তাই এই ঘটনা কতটুকু বিশ্বাসযোগ্য সেটা আপনাদের উপর নির্ভর করে। সবশেষে একটা কথাই বলতে চাই, বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। প্রিয় লিসেনার্স, এই ছিল আমাদের আজকের এপিসোড। মহান আল্লাহ তাআলার এই দুনিয়ায় কত যে রহস্য লুকিয়ে আছে তার ধারণা আমরা করতে পারি না। মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ থাকবে
এই ধরনের সকল অলৌকিক সমস্যা থেকে তিনি যেন আমাদের হেফাজত করেন। প্রিয় লিসেনার্স, আজকের এই ঘটনাটি যদি আপনাদের সামান্যতম ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা আপনার জানা কোনো সত্য ঘটনা আমাদের পাঠাতে চান, তারা ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আর আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ইনশাল্লাহ পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।